আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ স্পেশাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটি দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের স্পেশাল ক্লাস। আপনারা বারবার বিভিন্ন কমেন্টে এবং পার্সোনালি মেসেজ করেও জানিয়েছেন যে গণিত এবং ইংলিশের ক্লাসগুলো দেওয়ার জন্য। তো আপনাদের অনুরোধ রাখা সত্ত্বে আমরা এখন ইংলিশের ক্লাসগুলো শুরু করেছি। এর পাশাপাশি ফুল মডেল টেস্ট তো চালু আছেই এবং গণিতের ক্লাসগুলো চালু থাকবে ইনশাল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটি। এ ফ্রেন্ড ড্যাশ নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। তাহলে এক্ষেত্রে আমরা দেখব এটা কিন্তু চিরসত্য একটি বাক্য এবং আমরা যখন ছোটোবেলায় ক্লাস 6 থেকে 9 বা 10 পর্যন্ত এগুলো ভাব সম্প্রসারণেও পড়েছি। তাহলে এ ফ্রেন্ড ইন নিড, তাহলে সঠিক উত্তরটি হবে ইন। দিস ম্যান ডাজন্ট অ্যাডহেয়ার ড্যাশ, তাহলে অ্যাডহেয়ারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কি বসে? এটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, এগুলো একটাও কিন্তু অযৌক্তিক কোনো প্রশ্ন যুক্ত করা হয়নি। সবচেয়ে বেশিবার আসা প্রশ্নগুলো যুক্ত করা হয়েছে। তাহলে এখানে আছে আই শ্যাল অ্যাডহেয়ার টু, অর্থাৎ অ্যাডহেয়ারের পরে আমরা কি ব্যবহার করি? সাধারণত টু ব্যবহার করি। ইউ মাস্ট অ্যাডহেয়ার টু ইয়োর প্যারেন্টস, টু মাই প্ল্যান, টু এনি প্রিন্সিপাল। তাহলে এখানে অ্যাডহেয়ার টু। এরপরে যেটি রয়েছে হি ইজ কনফিডেন্ট ড্যাশ সাকসেস, তাহলে কনফিডেন্স এর সাথে কনফিডেন্ট অফ সাকসেস, সঠিক উত্তরটি হবে অফ। রহিম ডিসকার্স মি ড্যাশ বোরিং, তাহলে এখানে যখন ডিসকার্স মি তখন হবে ফ্রম বোরিং। এরপর রয়েছে হি ইজ অ্যান হেয়ার ড্যাশ দ্য থর্ন, হি ইজ অ্যান এয়ার ড্যাশ দ্য থর্ন, তাহলে এখানে হবে টু দ্য থর্ন। মাই ড্রিম ইজ টু রিটায়ার ড্যাশ এ ভিলা ইন জাপান, তাহলে রিটায়ারের সাথে আমরা ব্যবহার করবো রিটায়ার টু এ ভিলা ইন জাপান। হি ইজ অ্যাসিস্ট মি ইন অ্যান্সারিং দ্য কোশ্চেন, তাহলে হি অ্যাসিস্ট মি ইন অ্যান্সারিং, রাইট অ্যান্সার হচ্ছে তাহলে অ্যাসিস্ট সামথিং, ইন হবে। এরপর যেটা রয়েছে দ্য ভিলেজার্স আর ব্রেভড ড্যাশ মডার্ন ফ্যাসিলিটিস, তাহলে এখানে ব্রেভড মডার্ন ফ্যাসিলিটিস, তাহলে এখানে আমরা যেটি করতে পারি যে ব্রেভড অফ, অর্থাৎ ব্রেভড অফ মডার্ন ফ্যাসিলিটিস। হি ওয়ার্নড মি, তাহলে ওয়ার্নড মি ড্যাশ দ্য জেন্ডার, তাহলে কোনো সম্পর্কে সতর্ক করা হলে কি হবে? অফ, ওয়ার্নড অফ মি অফ, তাহলে ওয়ার্নড অফ যদি ব্যবহার করি তাহলে এখানে অফ ব্যবহার করতে হবে। এরপরে আমাদের যেটা রয়েছে রিমা হ্যাজ এ গ্রেট affinity dash her profession, for her profession. He is very good dash reciting poem, he is very good, তাহলে এখানে কি অ্যান্সার করব? উইথ রিসাইটিং poem. I was alarmed dash the news of my brother illness, add the, তাহলে এখানে alarmed at ব্যবহার হবে, alarmed at। এরপর যেটা রয়েছে my friend is dash African origin, তাহলে এখানে of African origin. Will you come dash me to the store, তাহলে এখানে with me হবে, আমার সাথে চলো বা আমার সাথে যাবে কিনা, তাহলে will you come with me to the store. He is no match dash me, সে আমার সমকক্ষ নয়, যখনই সমকক্ষ তাহলে তখন এখানে for, he is no match for me, সে আমার সমকক্ষ নয়। এরপর আমরা যেটি বলতে ইট ইজ কোয়ার্টার ড্যাশ 10, তাহলে কোয়ার্টার আমরা কি ব্যবহার করি? কোয়ার্টার টু 10। আই অ্যাম শিওর ড্যাশ মাই সাকসেস, যখন নিজের বিষয় তাহলে অফ মাই সাকসেস, একটু আগে আমরা পড়েছি শিওর অফ মাই সাকসেস। সাডেনলি হি ব্রাস্ট ড্যাশ টিয়ার্স, তাহলে ব্রাস্টের পরে আমরা কি ব্যবহার করি? ইনটু ব্যবহার করি, ব্রাস্ট ইনটু টিয়ার্স, হঠাৎ কান্না করা। হি প্রিপার্স রিডিং ড্যাশ রাইটিং, তাহলে একটার চেয়ে আরেকটাকে যদি বেশি অগ্রাধিকার দেওয়া হয় তখন আমরা ব্যবহার করি কি? টু, যেমন হি প্রিপার্স টি টু কফি, রিডিং টু রাইটিং, তাহলে আই ট্রাস্টেড হিম, তাহলে ট্রাস্টেডের সাথে আমরা কি ব্যবহার করি? ট্রাস্টেড উইথ, তাহলে আই ট্রাস্টেড হিম উইথ দ্য মানি, আমি বিশ্বাস করে তাকে টাকাটা দিয়েছিলাম। হি ওয়াজ এ ডেফ ড্যাশ অল আওয়ার রিকোয়েস্ট ফর হেল্প, হি ওয়াজ ডেফ ড্যাশ অল আওয়ার রিকোয়েস্ট ফর হেল্প, তাহলে এখানে হতে হবে ডেফ টু অল,
ডেভ টু। হিজ কন্ডাক্ট ইজ ব্যাড অ্যান্ড হিজ অনেস্টি ইজ নট ড্যাশ সাসপিশিয়ান, তাহলে এখানে হবে অ্যাভাব, ইজ নট অ্যাভাব। ডগস হ্যাভ অ্যান্টিপ্যাথি ড্যাশ ক্যাটস, তাহলে টু ক্যাটস। আই মেট হিম ড্যাশ দ্য ওয়ে, তাহলে পথিমধ্যে যদি বলো অন দ্য ওয়ে। হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ ড্যাশ রেন। আপনারা যারা খেলা দেখে থাকেন, বিশেষ করে ক্রিকেট খেলা বা যে কোনো খেলা, তখন যদি বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে তাহলে কী লেখা থাকে সেখানে? দ্য গেম স্টপড বা দ্য প্লে স্টপড ডিউ টু রেইন, তাহলে এখানে ডিউ এর পরে কী হবে? টু হবে। ইন দ্য ইন্টারেস্ট ড্যাশ সেফটি, তাহলে ইন্টারেস্ট অফ সেফটি। দ্য ট্রেন অ্যারাইভড এক্স্যাক্টলি, তাহলে সঠিক সময়ে পৌঁছানোর ক্ষেত্রে আমরা কী বলি? অন টাইম। দ্য ট্রেন অ্যারাইভড এক্স্যাক্টলি অন টাইম, সময় মতো পৌঁছানো। আই ডোন্ট কেয়ার ড্যাশ ইয়োর অপিনিয়ন, আমি তোমার মতামতকে পরোয়া করি না, তাহলে এখানে অ্যাবাউট ইয়োর অপিনিয়ন। দে ডু নট হ্যাভ ইনাফ ক্যাপিটাল টু সেট দেমসেলভস ড্যাশ ইন ট্রেড, তাহলে দেমসেলভস আপ ইন ট্রেড, তাহলে এখানে হবে আমাদের ইন। হোয়েন হি ফেসেস প্রবলেম হি কাউন্টস, এর কাউন্টের পরে আমরা সাধারণত জানি আপন হয়, কাউন্টস আপন মাই হেল্প। ইউ হ্যাভ টু সাবমিট দ্য প্রজেক্ট ড্যাশ দ্য চেয়ারম্যান ইন টাইম, তার মানে কার কাছে দিতে হবে? চেয়ারম্যানের কাছে দিতে হবে, তাহলে টু দ্য চেয়ারম্যান। ইন টাইম, সময় মতো। ওয়ার্নিং, নো আনঅথরাইজড পার্সোনাল ড্যাশ দ্য পয়েন্ট, তাহলে এখানে আমরা কি বলতে? বিয়ন্ড এখানে ব্যবহার করা যেতে পারে। নো অথরাইজড পার্সোনাল বিয়ন্ড দিস পয়েন্ট, এখানে সাধারণ দ্বারা আসে নিষিদ্ধ। ইন্ডাস্ট্রি ইজ ইন্ডিসপেন্সেবল ড্যাশ সাকসেস, তাহলে টু সাকসেস। দ্য ট্রানজিশনাল পিরিয়ড ক্যান ব্রিং ড্যাশ ইস্যু ইন ইন্ডিপেন্ডেন্স, তাহলে এখানে ব্রিং আউট আমরা ব্যবহার করতে পারি। হুজ দ্য প্রেজেন্ট, প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট কথাটা আমরা এখন ব্যবহার করতে পারবো কি? তাহলে এখানে প্রেজেন্ট উইথ ব্যবহার করতে পারবো না, উইথ ব্যবহার হবে না, তাহলে সাথে হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট ফর, ফর মানে জন্য, তাহলে হুজ ফর আমরা ব্যবহার করতে পারি কার জন্য, তাহলে হুজ দ্য প্রেজেন্ট ফর, সঠিক উত্তরটা হবে ফর। শি ওয়াজ সারপ্রাইজড ড্যাশ হিজ মিস্টেক্স, সে তার ভুলে আশ্চর্য হয়, তারপর কার ভুল ছিল? তার নিজের, তাহলে অ্যাট হিজ মিস্টেক্স। প্রায়র ড্যাশ চট্টগ্রাম, প্রায়র টু ভিজিটিং, প্রায়ের সাথে প্রায়র টু হয়, প্রায়র টু ভিজিটিং চিটাগাং ইউনিভার্সিটি। ড্যাশ হিজ সারপ্রাইজ, তাহলে এখানে কি? টু হিজ সারপ্রাইজ টু দ্য ডোর ওয়াজ ওপেন, তাহলে এখানে হবে টু হিজ সারপ্রাইজ। এরপর আমার যেটি রয়েছে শি ইজ ডেভোটেড, ডেভোটেডের সাথে আমরা কি ব্যবহার করি? টু ব্যবহার করি, তাহলে শি ইজ ডেভোটেড টু, টু আমাদের দুটিতে রয়েছে। অ্যান্ড ইন্টারেস্টেড ফর তো হবে না, তাহলে ইন্টারেস্টেড ইন, সঠিক উত্তর হবে এটি। আনফর্চুনেটলি দ্য সাইজেবল নাম্বার অফ আওয়ার উইমেন আর, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি যে আনফর্চুনেটলি এ সাইজেবল নাম্বার অফ আওয়ার উইমেন আর ডিপ্রাইভড ইন দেয়ার বেসিক রাইটস। আওয়ার এক্সিস্টেন্স ড্যাশ, এরপরে কি বসাতে পারি আমরা? আওয়ার এক্সিস্টেন্স, এখানে আমরা বলবো অন আর্থ ক্যান নট বি থট উইদাউট সায়েন্স। মাই ইয়ঙ্গার ব্রাদার স্পেশালাইজ ড্যাশ মেডিসিন, তাহলে কিসের স্পেশালাইজ? এটা হচ্ছে তো ইন মেডিসিন। হ্যাভ ইউ সিন দিস মর্নিংস পেপার? দেয়ার ইজ এ বিগ পিকচার, তাহলে দেয়ার ইজ এ বিগ পিকচার অন দ্য ফ্রন্ট পেজ, তাহলে এখানে অন হবে সঠিক উত্তর। চেঞ্জ ড্যাশ লাইফস্টাইল, এরপরে এক্সপেক্টেড ড্যাশ হ্যাভ দেয়ার ইম্প্যাক্টস ড্যাশ, এখানে চেঞ্জেস ইন হবে, এখানে এক্সপেক্টেড টু, বাট ইম্প্যাক্টসের সাথে আমরা কি ব্যবহার করতে পারি? ইম্প্যাক্টস অন, তার মানে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে নাম্বার এ। দ্য সার্ভাইভার্স অফ দ্য টাইটানিক ওয়ার ড্যাশ সি ফর সেভারাল ডেজ বিফোর বিং রেস্কিউড, তাহলে এখানে টাইটানিক ওয়ার ড্যাশ, তাহলে এখানে কি? সার্ভাইভার্স অ্যাট সি ফর সেভারাল, তাহলে অ্যাট সি। আকবর হ্যাজ বিন ফুললি cured dash the chronic pain in his legs, তাহলে এখানে আমরা যেতে পারি ক্রিয়েট, তাহলে এখানে তাহলে কোনোটি হচ্ছে না, তার মানে এটি আমাদের হবে ডি নাম্বার, কারণ এখানে ফুললি ক্রিয়েট দ্য ক্রনিক পেইন, এখানে কোনোটি বসানো হচ্ছে, বাই হচ্ছে না, ফ্রম হচ্ছে না, অফ হচ্ছে না। উই রিগার্ড দ্যাট
উই রিগার্ড বা রিগ্রেট দ্যাট উই ক্যান নট কমপ্লাই অ্যাট ইয়োর রিকোয়েস্ট না উইথ ইয়োর রিকোয়েস্ট। উই হ্যাড টু ক্যান্সেল দ্য পিকনিক ড্যাশ ব্যাড ওয়েদার। তাহলে এখানে ডিউ টু ব্যাড ওয়েদার হবে না, হতে পারে, কারণে এখানে আছে ডিউ টু ব্যাড ওয়েদার। ওয়িং টু, বিকজ অফ এটাও তো কারণে হয়, বিকজ অফ ব্যাড ওয়েদার এটাও হয়। ওয়িং টু, আচ্ছা, তার মানে অল অফ দ্য অ্যাবাব আছে, তার মানে তিনটি হবে, যেহেতু তিনটার উত্তর আমাদের এক হচ্ছে। মিস্টার প্যাট ড্যাশ অল হিজ টাইম ড্যাশ ন্যাশনাল ডিজাস্টার। তাহলে এখানে হবে ডেভোটেড অল হিজ টাইম টু ন্যাশনাল ডিজাস্টার। সঠিক উত্তর আমাদের আর রয়েছে ডি নম্বরে। উই শুড নট find dash of what is not there and should adhere dash our principles। তাহলে এখানে আমাদের হবে not find for এখানেও রয়েছে, এরপর রয়েছে adhere to, তার মানে for to। he was a never conspicuous dash। তাহলে এখানে he is never conspicuous for এবং এখানে রয়েছে accused of হবে, তার মানে এখানে for of এটি রাইট অ্যান্সার। I want to call dash you ড্যাশ ইয়োর অফিস। তাহলে আই ওয়ান্ট টু কল অন ইউ, আমি তোমাকে চাই ড্যাশ ইয়োর অফিস, তাহলে অ্যাট ইয়োর অফিস, তাহলে তোমার এখানেও তো এখানে অন অ্যাড। ইন বাংলাদেশ উই ড্রাইভ ড্যাশ দ্য লেফট। আমরা যখন বাংলাদেশে বাম পাশে গাড়ি চালাই না, তাহলে কোন পাশে, তাহলে অন দ্য লেফট। দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড ড্যাশ টাইম অ্যান্ড ড্যাশ বাজেট। তার মানে এখানে সময় মধ্যে এবং নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়েছিল, নির্দিষ্ট বাজেটের মধ্যে। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে হলে কি হবে, অন টাইম হবে। দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড অন টাইম অ্যান্ড ড্যাশ বাজেট, তার মানে কি এখানে এখন যখন বলা আছে বাজেটের কথা বলা হবে, তখন উইথ ইন বাজেট, মানে যতটুকু বাজেট দেওয়া ততটুকুর ভিতরেই শেষ করা হয়েছিল, তাহলে এখানে হবে উইথ ইন। আই থিঙ্ক হি ইজ ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে কি, ফ্যামিলিয়ার উইথ আমরা যদি বলি তাহলে সুপরিচিত, তাহলে এখানে ভালো জ্ঞান থাকে, তাহলে হি ইজ ফ্যামিলিয়ার উইথ। My best friend Mazhar is named dash his great grandfather। তাহলে এখানে named after সুপরিচিত, তাহলে এখানে named after। The committee has arrived at, সিদ্ধান্ত উপনীত হলে এখানে arrived at ব্যবহার হবে। Economist divided resource dash four categories। তাহলে এখানে কয় ক্যাটাগরিকে ব্যবহার করা হয় সম্পদকে, চার ক্যাটাগরিতে, তাহলে এখানে ইনটু ফোর ক্যাটাগরিজ অন, আচ্ছা ইনটু, হ্যাঁ ইনটু ফোর ক্যাটাগরিজ। এরপর যেটা রয়েছে বিফোর ফাইনালাইজিং আওয়ার পিকনিক উই নিড টু ড্যাশ দ্য ভেন্যু। উই নিড টু ডিসকাস, আলোচনা করার প্রয়োজন আছে, তাহলে এখানে ডিসকাস। সো ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আমাদের কারেক্ট সেন্টেন্স করতে হবে আই অ্যাম কমিটেড টু পার্সিং এ ক্যারিয়ার ইন ম্যানেজমেন্ট, তিনটাতে রয়েছে, বাট এখানে এগেনস্ট হবে, ফর হবে না, ইন হবে না টু হবে। তাহলে যখন পার্সিং ইন ক্যারিয়ার ইন ম্যানেজমেন্ট, তখন এখানে কিন্তু টু হওয়ার সম্ভাবনাটা বেশি এবং টু হবে রাইট অ্যান্সার। এবং সর্বশেষ যেটি আমাদের 61 নাম্বার রয়েছে উই হ্যাভ ডিল, তাহলে ডিলের সাথে আমরা সাধারণত কি ব্যবহার করি, ডিল উইথ আওয়ার প্রবলেমস। সুপ্রিয় বন্ধুরা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আমাদের প্রথম পর্বে মোট 61টি প্রশ্ন রয়েছে, এরপরে আমাদের মোট থাকবে 70টি প্রশ্ন। এই দুটি পার্ট পেলে আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে সকল প্রশ্ন যুক্ত করা হবে ইনশাল্লাহ। যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ইংরেজি এবং গণিতের কোন কোন অংশ আপনারা এর পরবর্তীতে দেখতে চাচ্ছেন সেগুলো বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।